الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة أن يزحزح ولم يزحزح فلا يقربن مصلانا أو كما قال صلى الله عليه وسلم صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر لله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বে কারীমের অসংখ্য অগণিত শুকর যিনি আজ মুসলমানদের সাপ্তাহিক ঈদ ইমামা ঈদুল আযহা আগের জুমা
আমাদেরকে সৌভাগ্য আগে আগে মসজিদে চলে আসার তৌফিক দান করেছেন, দিনই কিছু বিষয় শোনা এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন এর ফজিলত এবং কিছু করণীয় সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় সামনে আমাদের জিলহজ মাসের 9 তারিখ ঈদুল আজহার আগের দিন, ওই দিন থেকে কেন্দ্র করে বিশেষভাবে কিছু করণীয় রয়েছে আমাদের। ওই সম্পর্কে কিছু বিষয় আমরা শুনি, এরপর আমরা ইনশাআল্লাহ কুরবানি সম্পর্কে কিছু বিষয় মুযাকারা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে ঈদুল আজহার আগের দিন পর্যন্ত 9 দিন রোজা রাখতেন। তো অনেকের জন্য 9 দিনের রোজা রাখা কষ্টকর হয়ে যায়, এই জন্য বিশেষভাবে নবীজি 9 তারিখের রোজা রাখাটাকে উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা আমি আল্লাহ তাআলার কাছে আশা করি যে তিনি এই একদিনের রোজার ওসিলায় পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের যাবতীয় সগীরা গুনাহ তিনি ক্ষমা করে দেবেন। এই জন্য এই ধরনের ফজিলত আশুরার রোজার ক্ষেত্রে রয়েছে এবং জিলহজের 9 তারিখের রোজার ক্ষেত্রে রয়েছে। তবে এই রোজাটা হাজিদের জন্য নয়, হাজিরা এই রোজাটা রাখবে না, যারা হজে যায় নাই আমাদের জন্য এই রোজাটা মুস্তাহাব, সুন্নত, খুবই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ আমল আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও জিলহজ মাসের 9 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহরি ওয়া আইয়ামুত তাশরীকি ঈদু আহলিল ইসলাম। জিলহজ মাসের 9 তারিখ, 10 তারিখ এবং তাকবীরে তাশরীকের যে দিনগুলো রয়েছে 9 তারিখ পর্যন্ত 13 তারিখ পর্যন্ত, এই দিনগুলো হচ্ছে মুসলমানদের ঈদ, আমাদের ঈদ। এই দিনগুলো হচ্ছে পানাহারের দিন, খাবার দাবারের দিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপ্যায়ন গ্রহণের দিন। এই জন্য আমরা ঈদের দিন নিজেরা খাবো, কুরবানি দিব, আমাদের পাড়া প্রতিবেশী যারা কুরবানি দিবে না তাদেরকে সহ আমরা এই আপ্যায়নে অংশগ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআ ইয়াউমি আরাফা। সর্বোত্তম দোয়া হচ্ছে ইয়াউমে আরাফার দিনের দোয়া। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে যদি আমাদের কোনো কিছু চাওয়ার থাকে, দোয়া করার থাকে, সবসময় দোয়া করি ওই 9 তারিখের দিন, আগামী বুধবার, বৃহস্পতিবারে তো ঈদ, বুধবার যখনই পারি আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চেয়ে নিব, দোয়া করবো। ওই দিন দোয়া কবুল হবে, ওই দিন দোয়া করা ওই ফজিলতপূর্ণ আমল, বরকতপূর্ণ আমল। এছাড়াও কুরবানির দিন, কুরবানির আগের দিনের ফজিলত সম্পর্কে আমরা এর আগে আলোচনা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কসম খেয়েছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন নাশ, কসম ফজরের, কসম 10 রাত্রি, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি, এবং জুর এবং বিজুরের। তো মুফাসসিরিনে কেরাম বলেন এখানে 10 রাত্রি দ্বারা জিলহজের প্রথম 10 দিন উদ্দেশ্য, এবং জুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুন নাহার অর্থাৎ কুরবানির দিন, 10 তারিখ আমরা যেদিন কুরবানি দিই। আর বেজুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে 9 তারিখ আরাফার দিন। আরাফার দিনটা খুবই ফজিলতপূর্ণ, হজের দিন। আরাফার দিনটা হচ্ছে হাজী সাহেবদের হজের দিন। হাদিসে এসেছে আল হাজ্জু আরাফা, হজের খুতবা এই 10 তারিখে, 9 তারিখে না। এই জন্য আমরা 9 দিন রোজা রাখা যদিও কষ্টকর হয়, আমরা 9 তারিখ অবশ্যই রোজা রাখতে চেষ্টা করব, ইবাদত বন্দেগী করতে চেষ্টা করব, এবং নিজের যেগুলো কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়া দরকার চেয়ে নিব। আর আরেকটা বিশেষ আমল হচ্ছে তাকবীরে তাশরীক, 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ আগামী বুধবার থেকে, বুধবার 9 তারিখ, 9, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সম্ভবত রবিবারে বলা হয় 13 তারিখ হয় নাকি, বৃহস্পতিবারে 10, শুক্রবারে 11, শনিবারে 12, রবিবারে 13, রবিবারে আসর পর্যন্ত। বুধবার ফজর থেকে রবিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর অন্য কোনো দোয়া, অন্য কোনো কথাবার্তা বলার আগে তাকবীরে তাশরীক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই যে তাকবীরটা, এটা বলা এটা ওয়াজিব, প্রত্যেককেই বলতে হবে। পুরুষরা আওয়াজ করে বলবে, নারীরা আওয়াজ ছাড়া মনে মনে বলবে। অর্থাৎ সকলের জন্যই এই তাকবীরটা বলা ওয়াজিব, করতেই হবে, না বললে অবশ্যই গুনাহগার হবে।
কোনো ধরনের কথাবার্তা দোয়া বলার আগে। এই জন্য আমরা যারা মসজিদে নামাজ পড়ি, আমি আওয়াজ দেওয়া বলবো, অন্য কেউ যদি ভুলে যায় তাহলে শুনে স্মরণ হয়ে যাবে। আমরা প্রত্যেকেই আওয়াজ দিয়ে এই তাকবীরটা পড়বো ইনশাআল্লাহ। এবার আমরা কুরবানি সম্পর্কে কিছু বিষয় মুযাকারা করি। কুরবানি কবুল হওয়ার জন্য কি কি শর্ত? আমরা এর আগেও গত কয়েক জমায় কুরবানি সম্পর্কে কিছু কিছু কথা আলোচনা হয়েছে। কুরবানির পশুর ক্ষেত্রেও লক্ষণীয় কিছু বিষয় রয়েছে কুরবানি কবুল হওয়ার জন্য। যেমন কুরবানির কি কি প্রাণী হবে, এই প্রাণীগুলোর ভিতরে থাকতে হবে। বয়স সীমা আছে, বয়স সীমার ভিতরে থাকতে হবে। চতুষ্পদ জন্তু হওয়া, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো হলে অন্তত 1 বছরের উপরে হওয়া, গরু বা ওইগুলো 2 বছর, উট হলে 5 বছর। এই যে বয়সের সীমা রয়েছে, এই সীমাটা অবশ্যই রক্ষা করতে হবে। এবং যে ধরনের ত্রুটিগুলো থাকলে কুরবানি হয় না, ওই ত্রুটিগুলো থেকে মুক্ত হতে হবে। এটা হলো কুরবানির ওয়াজিব, কুরবানি কবুল হওয়ার শর্ত। এবং যিনি কুরবানি দিবেন তার ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে। নিয়ত বিশুদ্ধ হতে হবে। আমি কুরবানিটা দিচ্ছি কি উদ্দেশ্যে, আমার নিয়তটা কি? নিয়তটা একমাত্র যেন আল্লাহ হুকুম করেছেন সেই হুকুম বাস্তবায়ন, এটাই যেন আমার উদ্দেশ্য না। আমার কুরবানির যে অর্থটা, টাকাটা, সেটা হালাল হতে হবে। কোনো ধরনের সুদী কারবারের মাধ্যমে যেন গ্রহণ করা না হয়ে থাকে, কোনো ধরনের অবৈধভাবে উপার্জিত অর্থ যেন না হয়, সেটা আমাকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে আমি যে কুরবানিটা জবাই করতেছি, কুরবানির পশুর গোশত, রক্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছবে না। পৌঁছবে কেবল আমার হৃদয়ে যে তাকওয়া রয়েছে, নিয়ত রয়েছে, উদ্দেশ্য রয়েছে, সেটাই আল্লাহর কাছে পৌঁছবে। তাকওয়াটাই পৌঁছবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তাকওয়াটাই দেখবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কেবল তাকওয়া দেখেন। মুত্তাকিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা কবুল করেন যে কোনো আমল, যে কোনো ইবাদত, বিশেষত কুরবানি। তো কুরবানির ক্ষেত্রে আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। অনেক সময় অসচেতনতা বা অসতর্কতা বশত। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কুরবানির নেসাব এবং যাকাতের নেসাবের মধ্যে একটু পার্থক্য রয়েছে। যদিও দুইটার নেসাবে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ মূল্যের সম্পদ হওয়া, কিন্তু সম্পদগুলোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। কুরবানির ক্ষেত্রে আপনার অপ্রয়োজনীয় যত আসবাবপত্র রয়েছে, ঘরের বাসা বাড়িতে থাকে, অনেক কিছু দরকার নাই, অতিরিক্ত কিনে রাখা হয়। এই যে অতিরিক্ত কিনে রাখা সম্পদগুলো, ওইগুলো কুরবানির পণ্যের মধ্যে কি হবে? হিসাব হবে। যার কারণে দেখা যায় অনেকের হয়তো 16 রূপা কম, কিন্তু অন্যান্য গৃহস্থ সামগ্রীর কারণে কুরবানিটা ওয়াজিব হয়ে যায়। এবং কুরবানির সময়টা কখন ওয়াজিব হবে? কখন? আপনি আজকে হয়তো টাকা নেই আপনার কাছে, কিন্তু ঈদুল আজহার যে 3 দিন, 10, 11, 12, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, 3 দিন তো কুরবানি করা যাবে। এই 3 দিনের কোনো একদিন আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি হয়ে গেলেন, যে কোনোভাবেই ওই 3 দিনের ভিতরে যদি আপনি হয়ে যান, তাহলে আপনাকে কুরবানি করতে হবে। তো প্রথম দিন কুরবানির ক্ষেত্রে অবশ্যই নিজের এলাকার ঈদের নামাজ শেষ হওয়ার পরে কুরবানি করতে হবে, এর আগে কুরবানি করা যাবে না। বাদ বাকি প্রথম দিন চলে যাওয়ার পরে যে কোনো সময় কুরবানি করা যাবে, রাত্রেও করা যাবে, পুরো দিন, সকালে বিকালে যে কোনো সময় কুরবানির পশু জবাই করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে ওলামায়ে কেরাম বলেন রাত্রের থেকে দিনে করাই উত্তম। রাত্রে করা যদিও বৈধ, কিন্তু দিনে করাই উত্তম। অনেক সময় পরিবার প্রধান যিনি বা যিনি চাকরিজীবী, একজন ব্যক্তি চাকরিজীবী, ওনার উপর কুরবানি ওয়াজিব। বা একজন ঘরের একজন মা, বোন, ওনার স্বর্ণ আছে, রূপা আছে, ওনার উপর কুরবানি ওয়াজিব। কিন্তু দেওয়া হয় যিনি পরিবার প্রধান, বাবা অথবা মা, ওনার নামে। একজন চাকরিজীবী, চাকরি করেন, ওনার ব্যাংকে সম্পদ আছে, ওনার উপর কুরবানি ওয়াজিব। কিন্তু তিনি নিজের কুরবানি না দিয়ে দিচ্ছেন বাবার নামে, মার নামে, তাহলে নিজের যে ওয়াজিব কুরবানি সেটা আদায় হবে না, সেটা আলাদাভাবে আদায় করতে হবে। অর্থাৎ আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনার সম্পদ রয়েছে 52.5 তোলা সমপরিমাণ বা 2 লাখ বা 2.5 লাখ টাকা সমপরিমাণ অর্থ আপনার রয়েছে, অথবা আপনার মা, বোন, স্ত্রীর রয়েছে। তো যার রয়েছে সম্পদ তার উপর কুরবানি ওয়াজিব। এখন আপনি মা আছে কর্তা, ঘরের প্রধান মুরব্বী, বাবা আছে, বাবার নামে কুরবানি দিলেন, তো বাবার নামে বাবার পক্ষ থেকে নফল কুরবানি হবে, কিন্তু আপনার উপর যে ওয়াজিব, সেই ওয়াজিবটা আদায় হবে না, ওয়াজিবটা আলাদা করে দিতে হবে, অথবা আপনি নিজের নামেই দেন। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই ভুলটা আমাদের অনেকেরই হয়ে থাকে। অনেক সময় যৌথ পরিবারে
একাধিক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়, কিন্তু দেওয়া হয় একজনের পক্ষ থেকে, সবাই মিলে পার্টিসিপেট করে। এক্ষেত্রেও যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তাদের কোরবানি আদায় হবে না, যার নামে দেওয়া হচ্ছে তিনি আদায় হবে, তারটাই শুধু আদায় করবে। এই মাসআলাগুলো আমাদের অনেকের ভুল হয়ে যায়। অনেক সময় দুইজনে তিনজনে মিলে এক নাম দিই, এই যে দুইজনে মিলে তিনজনে মিলে একটা নাম দিলাম, আমার তো কোরবানি হবেই না, যদি গরুর মধ্যে যদি আমি দিয়ে থাকি তাহলে কারো কোরবানি হবে না। এটা খুব খেয়াল রাখতে হবে। 7 জন, এর মধ্যে একজনে 2 ভাই 3 ভাই মিলে দিল কোরবানি, হয়তো তাদের উপর কোরবানি ওয়াজিব অথবা ওয়াজিব না, তারপর নফল দিতেছে, তো নফল দিলেও 2 ভাই 3 ভাই মিলে একজনের নামে হইতে হবে যে আমরা সবাই মিলে তোমাকে টাকা দিয়ে তুমি কোরবানি দেবো। তারপরে বুঝতে সবাই মিলে ভাগ করে নিলাম, তো ওইটা নিষেধ নেই, কিন্তু কোরবানিটা হইতে হবে একজনের পক্ষ থেকে। 7 জন, 7 জনের মধ্যে একজনের যদি একাধিক অংশ হয়ে যায় তাহলে তো অংশ বাড়ে যাচ্ছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা করি কি, 3 জন 4 জন আমরা হয়েছে একটা গরু কিনে নিয়ে চলে আসি, পরে আরো 2 জন 3 জন শরিক করি, 7 জন পর্যন্ত শরিক করা যায়, আমরা কই যাচ্ছে পরে শরিক করবো। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখা উচিত যে আমি যদি আগে থেকে আমার নিয়ম থাকে, আমরা যখন 2 জন 3 জন মিলে কিনবো যে আমরা যদি আরো লোক পাই তাহলে শরিক করবো, এটা আগেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিতে হবে, তাহলে পরে শরিক করলে কোনো অসুবিধা নাই। কিন্তু আগের থেকে এরকম কোনো আলোচনা নাই, নিয়ত নাই, গরু কিনে নিলাম কিন্তু পরে পায়ার যে লোক শরিক নিয়ে নিলাম, তাহলে ওটা নিষেধ, ওটা করা যাবে না। ওইটা আমাদের আগে থেকে যদি নিয়ত থাকে তাহলে করা যাবে। এক্ষেত্রে একটা উসুল বলে দিই, উসুল হলো যে আমি কুরবানির পশুর জন্য প্রথমে বেশি অর্থ ব্যয় করলাম, তাহলে পরে এই অর্থ থেকে কমে আসার সুযোগ নেই, অর্থ বাড়ানো যাবে, কমানো যাবে। যেমন মনে করেন আপনি একটা গরু কিনছেন, পরে কোনো কারণে বিক্রি করে দিচ্ছেন, কুরবানির নিয়তে কেনার পরে বিক্রি করে দিচ্ছেন, পরে আরেকটা কিনলেন, তাহলে শরীয়ত বলবে পরে যেটা কিনছেন সেটা যেন আগেরটার থেকে কম দামি না হয়, সমান সমান হতে পারে অথবা বেশি দামি হতে পারে। অর্থাৎ আপনি কুরবানির নিয়তে প্রথমে যে অর্থটা ব্যয় করে দিয়েছেন, এই অর্থটাই আপনার জন্য কুরবানির পিছনে ব্যয় করা উচিত। অনেক সময় অনেকে মনে করেন যে 7-এর কম শরীক দিলে মনে হয় কুরবানি হবে না, এটা আসলে সঠিক না। আপনি 7-এর কম যে কয়জনই 2 জন 3 জন 4 জন মিলে কুরবানি দেন কোনো অসুবিধা নেই, 7 জন পর্যন্ত এটা সর্বোচ্চ লিমিট। আবার আরেকটা বিষয়, অনেকে মনে করেন যে আকিকা যদি না দেওয়া হয়ে থাকে তাহলে মনে হয় কুরবানি নেই। আকিকা এটা আলাদা বিষয়, আকিকা এটা সুন্নত। আপনি আকিকা দিতে পারছেন না, যখনই সুযোগ হবে দিবেন, কিন্তু কুরবানি আপনার উপর ফরজ হয়েছে, কুরবানিটা আলাদা, ওটা আপনাকে দিতে হবে, আকিকার সাথে এটার কোনো সম্পর্ক নেই। তবে যদি সম্ভব হয় কুরবানির গরুতে আকিকা এবং কুরবানি একসাথে একাধিক নাম দিতে পারেন, এক নাম আকিকার এক নাম কুরবানির, এভাবে আপনি অংশগ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কুরবানির পশু যদি গাভীন হয়, ওলামায়ে কেরাম বলেন যে গাভীন পশু জবাই করা মাকরুহ হইলেও এটা কুরবানি করা যাবে, তবে কুরবানির পরে গাভীর ভিতরে যে বাচ্চাটা থাকে চাইলে ওইটাও জবাই করে খেয়ে দিতে পারেন, অথবা ওইটা সদকা করে দিতে পারেন, ওইটা বিক্রি করার সুযোগ নেই, ওটা সদকা করে দিতে হবে। যদি জীবিত রাখতে চান সদকা করে দিতে হবে, আর চাইলে ওইটাও কুরবানির সাথে জবাই করে দিতে পারেন। হ্যাঁ, খেতে পারবে, কুরবানির যে হুকুম ওইটা রেখে মাকরুহ নিরুৎসাহিত করা হয়েছে, শরীয়ত নিরুৎসাহিত করছে না, ওটা তো নিষেধ করো, তারপর মাকরুহ আর কি হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে। তো অনেক সময় আমরা এটা স্বাভাবিকভাবে আমরা সবসময় করে থাকি, কসাইরা করে যে জবাই দেওয়ার পরে যে পায়ের মধ্যে খুঁচা দেয়, রক শিলা চামড়া শিলা শুরু করে দেয়, এটা নিষেধ। এটা করলে পশুর যে রক্তটা এটা পরিপূর্ণরূপে বের হয় না, বের না হওয়াতে কি হয়, এটা গোশতটা হারাম হয়। আচ্ছা, দিব, অসুবিধা নেই। তো এই জন্য ভালোভাবে রুট বের হওয়ার পরে, রক্ত ঝরার পরে চামড়া সেলানো অথবা খুঁচা দেওয়া, ওই কাজগুলো করতে হবে ভালো করে, যান বের হওয়ার পরে, এর আগে করা যাবে না। কুরবানির গোশত, হাড্ডি, চামড়া এগুলো আসলে কোনো কিছু বিক্রি করার নিয়ম নাই, আপনি পুরোটাই ব্যবহার করবেন। কিন্তু চামড়া তো অনেকে ব্যবহার করতে পারে না, আমরা বিক্রি করে দিই, অথবা অনেকে হাড্ডিও বিক্রি করে। কুরবানির কোনো অংশ যদি বিক্রি করেন বা কেউ করে, এটার অর্থ ব্যবহার করা জায়েজ নাই, সদকা করে দিতে হবে গরিব মিসকিনদেরকে।
আপনি গোশত বিক্রি করেন, চামড়া বিক্রি করেন, হাড্ডি বিক্রি করেন, গোশত তো বিক্রি করা যায় নাই, তারপরেও যদি করেন এটার অর্থটা গরিব মিসকিনদেরকে দান করে দিতে হবে। চামড়ার টাকাটাও গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে, কোনো এতিমখানায় দিয়ে দিতে হবে, অথবা নিকটস্থ গরিব মিসকিন থাকলে দিয়ে দিবেন। এটা যদি চামড়া নিজে ব্যবহার করতে পারেন কোনোভাবে পরিষ্কার করে দাবাঘাত করে, তাহলে সেটা করতে পারেন, সুযোগ আছে। অনেকেই চামড়া খায়ও, যদি খাইতে পারেন সেটা শরীয়ত অনুমোদন করেছে, খাওয়া যাবে, শরীয়তে বৈধ। স্বাস্থ্যগত বিষয়ে এটা আলাদা মশলা, স্বাস্থ্য কতটুকু স্বাস্থ্যসম্মত, কতটুকু স্বাস্থ্যসম্মত না। অনেকেই কি করে যে ওই যারা চামড়ার পাইকার আছে বাড়ি বাড়ি ঘুরে সকালবেলায় বা জবাইয়ের আগে চামড়া বিক্রয় চূড়ান্ত করে ফেলে, এটা জায়েজ নাই। যা জবাইয়ের আগে চামড়া বিক্রি করা ওটা জায়েজ নাই। আপনি ওয়াদা করতে পারেন যে ঠিক আছে চামড়াটা তোমার সাথে বিক্রি হবে, লেনদেনটা পরে হবে, কিন্তু জবাইয়ের আগেই লেনদেন করা ওটা কি নাই, জায়েজ নাই। মরুজুর মুখের কথা দেওয়া যেতে পারে যে ঠিক আছে চামড়াটা আমি তোমাকে দিব, কথাবার্তা পরে হবে। জবাইয়ের পরে সিলা কমপ্লিট হোক না হোক, জবাইয়ের পরে কথাবার্তা পাকাপোক্ত করতে হবে, লেনদেন করতে হবে, এর আগে করা যাবে না। আর এছাড়াও আমরা জানি যে ঈদ উল ফিতরের দিন, মানে রোজার ঈদ যেটা, এটার মধ্যে সকালবেলা কোনো কিছু খেয়ে তারপর মাঠে যাওয়া, এটা সুন্নত। আর কুরবানির ঈদে সারাদিন উপাস থেকে সর্বপ্রথম নিজের কুরবানি দিয়ে আহার করা, এটা সুন্নত। রোজার ঈদে ঈদের নামাজ বিলম্বে পড়া, কুরবানির ঈদে ঈদের নামাজ আগে পড়া, এগুলো এর আগে আমরা শুনেছি, কিছু কিছু মুজাকারা হয়েছে। কোনো কারণে যদি আমি কুরবানি দিতে না পারি, যে আমার কুরবানির পশু হারায় গেছে, টাকা নাই, বা আমি জানতাম না, মাসালা জানি না, হিসাব নিকাশ করা হয় নাই যে আমার উপর আসলে কুরবানি ওয়াজিব ছিল কিন্তু আমি দেই নাই, যে কোনো কারণে হোক কুরবানির যে 3 দিন, এই 3 দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু আমার কুরবানিটা করা হয় নাই, তাহলে কুরবানির একটা পশু কিনে, ছাগল হোক অথবা গরু হোক, সদকা করে দিতে হবে। আপনি চাইলে জবাই করে গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে পারেন, অথবা কোনো এখানে ছাগল বা গরু দিয়ে দিতে পারেন, যেভাবেই হোক আপনি এই গরুটা, ওই কুরবানির যে অংশটা আপনার উপর অপরিহার্য ছিল, একটা ছাগল অথবা গরু আপনাকে সদকা করতে হবে, অন্যথায় আপনার উপর এই ওয়াজিবটা থেকে যাবে। অনেকেরই হয় যে হিসাব নিকাশ করা হয়েছে না, বা ওয়াজিব হয়েছিল কিন্তু নগদ হাতে টাকা নাই, যে কোনো কারণে হোক কুরবানিটা যথাসময়ে দেওয়া সম্ভব হয় না। তো কুরবানি তো 3 দিন দেওয়ার সুযোগ আছে, আমরা জানি এই 3 দিন মাঠ করার সুযোগ রয়েছে। যে প্রথম দিন কোনো কারণে বৃষ্টিপাতের কারণে ঈদের নামাজ পড়া গেল না, বা যে কোনো কারণে আমি অসুস্থতার কারণে মাঠে যেতে পারলাম না, আর কিছু মানুষ যদি থাকে আমি দ্বিতীয় দিন ঈদের নামাজ পড়ার সুযোগ ইসলামে রয়েছে, কুরবানির ক্ষেত্রে রয়েছে। আর একটা বিষয় হলো আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিয়েছে। এই জন্য জবাই করার আগে, কুরবানির পশুটা আমরা জবাই করবো, তো জবাই করার আগে অবশ্যই শরীর ভালো করে ধার দিয়ে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের উপর ইহসান বা নম্রতার বিধান রেখেছেন, সদয় হওয়া, হৃদয়বান হওয়ার বিধান রেখেছেন। এই জন্য তোমরা যখন কাউকে হত্যা করো, ফাঁসি দেয় না, ফাঁসি দেওয়া হোক অথবা যে কোনো কারণে কাউকে হত্যা করো, তাহলে তাকে কষ্ট দিও না, সুন্দরভাবে হত্যা করে ফেলো। যদি কোনো প্রাণী জবাই করো তাহলে সুন্দরভাবে জবাই করো। ওয়াল ইয়াকুদ্দা আহাদুকুম সুফরাতাহু, তোমাদের যে ছুরি চাকু ধার দিয়ে নাও। ফাল ইউরিহ যাবিহাতাহু, যে প্রাণীটা রয়েছে সেটাকে তোমরা কি করো, স্বস্তি দাও। একাধিক প্রাণী যদি একসাথে জবাই করা হয়, যে কোনো একটা মাঠ এখানে অনেকগুলো একসাথে জবাই করা হবে, তাহলে একটার সামনে আরেকটা জবাই না দেওয়া, আড়ালে রাখা, একটা একটা করে এনে জবাই দেওয়া। কারণ প্রাণীরা বুবা প্রাণী হলেও তারা রক্তটা দেখে বুঝতে পারে যে এখানে তার স্বজাতিটাকে কি করা হচ্ছে, জবাই দেওয়া হচ্ছে, এটা কষ্ট হয়। এই জন্য একটা প্রাণীর সামনে আরেকটা প্রাণীকে কি করা, জবাই না করা। একাধিক প্রাণী থাকলে আড়ালে রেখে একটা একটা করে এনে তারপর জবাই করা। আর সর্বশেষ হলো কোরবানির সময় যেহেতু বর্জ্য অনেক হয়, আমরা এগুলা যেন কোনো ধরনের জীবাণু না ছড়ায় এমন স্থানে গর্ত করে, বাড়ির আশপাশের পিছনে জঙ্গলে কোথাও গর্ত করে তারপর গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে দিব, যেন এগুলা কোনো ধরনের জীবাণু না ছড়াইতে পারে, এগুলা খেতে টেতে না যায়। অনেকে নদীতে ফেলে দেয়, নদীতে ফেললে অনেক সময় দূষণ এগুলো ছড়াইতে পারে। এই জন্য আমরা এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে, সচেতনতার সাথে খেয়াল রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।
আরও কারো কোনো বিষয় যদি জানার থাকে পরবর্তীতে জেনে নেবেন। কুরবানি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার কুরবানি আমি 15,000 10,000 টাকা ব্যয় করে দিচ্ছি, এখন যদি কোনো কারণে যদি আমার এই কুরবানিটা সহি না হয়, তাহলে তো আমাকে আরেকটা দিতে হবে অথবা সাতটা করে দিতে হবে। এই জন্য আমার কুরবানিটা যেন বিশুদ্ধভাবে হয় সেই চেষ্টা আমার করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।